মক্কার জমিনে কোরআনের প্রচার করার মতো কোন লোকই ছিল না, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তখনকার এই কাফেররা নবীজিকে বিভিন্ন ভাবে আটকানোর জন্য নানা রকম প্রশ্ন করতেন। তার মধ্যে এও প্রশ্ন ছিল, হে মুহাম্মদ, তুমি যেই কোরআনের কথা বলো এই কোরআন তো মাত্র নাজিল হয়েছে, তবে এই কোরআন নাজিল হওয়ার আগে কোথায় ছিল এবং কে নাজিল করেছেন? আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যারা বলবে এই কোরআন এতদিন কোথায় ছিল, এই কোরআন কে নাজিল করেছে, এই কথার উত্তর হবে এইভাবে, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম বাংলা অর্থ হইল এই, যিনি এই জমিন সৃষ্টি করেছেন, জোরে বলেন এই জমিন সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে, জমিন সৃষ্টি করেছেন কে? আকাশ সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই পুরা পৃথিবীকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা এই জমিনকে 2 দিনে সৃষ্টি করেছেন, শনিবার এবং রবিবার, এবং আকাশকে 2 দিনে সৃষ্টি করেছেন, সোমবার এবং মঙ্গলবার। এবং এই আকাশ এবং জমিনের মধ্যে যাহা কিছু সৃষ্টি আপনি দেখেন অথবা না দেখেন, সবগুলি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বুধবার এবং বৃহস্পতিবার। সপ্তাহে 7 দিন, 6 দিন শেষ হয়ে গেল, জমিন 2 দিন, আকাশ 2 দিন, সমস্ত সৃষ্টি 2 দিন। আর একদিন কি সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিনটা রেখেছেন শুক্রবার। ওই শুক্রবার দিন আল্লাহ তাআলা আপনার মতো আমার মতো অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই জন্য শুক্রবারে এত দাম। যাই হোক, ওদিকে যাচ্ছে না আলোচনা, আমি কোরআন থেকে যতটুকু সময় পাবো কোরআন থেকে বলি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, যিনি জমিন সৃষ্টি করলেন, যিনি আকাশ সৃষ্টি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এইবার আপনি প্রশ্ন করতে পারেন, বুঝলাম, তবে এতদিন পর্যন্ত এই কোরআন কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বরং এই কিতাব হলো পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, বই আছে, ইতিহাস আছে, সকল কিতাবের মধ্যে সম্মানিত কিতাব। আর এই কিতাব সম্মানিত জায়গায় ছিল, সেই জায়গাটা হলো লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ, এত দামি জায়গায় ছিল। বুঝলাম, কিতাব আল্লাহ নাযিল করেছেন, বুঝলাম, লৌহে মাহফুজে ছিল, তাও বুঝলাম। তবে মুহাম্মদ, তোমার উপরে যে কোরআন নাযিল করেছে, এটার সার্টিফিকেট কি, এটার বিশ্বাস কি? আমরা তো বিশ্বাস করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো তার উপরে যার উপরে কোরআনকে নাযিল করা হয়েছে, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সত্য পয়গম্বর। আবার অন্য আয়াতের মধ্যে পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরান। মহান সেই সত্তা বরকতময়, যিনি তার বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফুরকানকে নাযিল করেছেন, যিনি কোরআনকে নাযিল করেছেন। এইবার আপনি প্রশ্ন করতে পারেন, বুঝলাম, কোরআন এইভাবে নাযিল করা হয়েছে, ওখানে ছিল, তা আপনার উপরে নাযিল করা হয়েছে, সব কিছু বুঝলাম। তবে এই যেদিন এই কোরআনটা নাযিল করা হয়েছে, ওই মাসটা কোন মাস ছিল আমাদের জানার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে পবিত্র রমজান মাসে নাযিল করেছেন। আবার আপনি প্রশ্ন করতে পারেন, বুঝলাম, কোরআনকে পবিত্র মাহে রমজান নাযিল করা হয়েছে, তবে সর্বপ্রথম যেই দিন নাযিল করা হয়েছে ওই দিনটা কি রাত ছিল না দিন ছিল? এইবার আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন সর্বপ্রথম যখন নাযিল হয় ওই দিনটা, ওইটা ছিল একটা শবে কদরের রাত। বলে কোন সুবহানাল্লাহ। এইবার আপনি প্রশ্ন করতে পারেন, বুঝলাম, কোরআন এইভাবে আপনার উপরে নাযিল করা হয়েছে, রমজান মাসে নাযিল করা হয়েছে,
রাতে সর্বপ্রথম নাযিল হয়েছে বললাম। তবে এই কোরআন মানলে আমাদের কি হবে? আমাদের মক্কার লোকদের এই কোরআনকে মানলে কি হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈসা নবীর পরে ৬৫০ বছর পর্যন্ত নবী ছিলেন না, কোনো কিতাবের দাওয়াত ছিল না। না থাকার কারণে এমন একটা যুগ হয়ে গেছে, যখন আপন বাবা কন্যা সন্তান হওয়াকে লজ্জা মনে করে আপন সন্তানকে জিন্দা করে দিত। এমন একটা জাহালাতের যুগ হয়ে গেছে। বাইতুল্লাহর মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে উলঙ্গ ছবি উঠাইছে কি উঠায় নাই? উলঙ্গ মূর্তি উঠাইছে। এমন একটা বর্বরতার যুগ হয়েছে। এই বর্বরতার যুগকে যদি তোমরা দূর করতে হয়, এই কোরআনের বিকল্প নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের উপরে কোরআন নাযিল করার মাধ্যমে এই যুগ থেকে, এই সমাজকে অন্ধকারকে দূর করে দিব। এই জন্য আল্লাহ বলেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে যদি আপনি মানেন, এই কোরআন আপনার অন্ধকার জীবন থেকে আপনাকে আলোকিত জীবন দেখাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এই জমিনের মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে যে ১০৪খানা কিতাব নাযিল হয়েছে, এই ১০৪খানা কিতাবের মধ্যে বড় বড় ৪খানা কিতাব রয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই ৪খানা কিতাবের মধ্যে যে ১০০ সহিফা আল্লাহ প্রেরণ করেছেন, ১০০ সহিফার বরকত রহমত আল্লাহ তাআলা ৪খানা কিতাবের মধ্যে দিয়েছেন। এবং বড় বড় ৪খানা কিতাবের মধ্যে যত বড় রহমত, বরকত, ফজিলত আছে, আল্লাহ তাআলা এই ৪খানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় ফজিলত, রহমত, বরকত রেখেছেন। এই যে কিতাবের আলোচনা করা হয়, যে কিতাবের মাদ্রাসা দেওয়া হয়েছে, এই পবিত্র কোরআনের মধ্যে বড় বড় ৪খানা কিতাবের ফজিলত এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। আবার এই ৩০ পারা কোরআনের মধ্যে যত রহমত, বরকত, ফজিলত আছে, এই সকল বরকত, রহমত, ফজিলত গুলি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ১১৪খানা সূরার মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। পুরা কোরআনের মধ্যে যত রহমত, বরকত আছে, এই রহমত, বরকত গুলি আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন। আবার পুরা সূরা ফাতিহার মধ্যে যত ধরনের ফজিলত, বরকত, রহমত আল্লাহ তাআলা দান করেছেন, সকল ফজিলত, রহমত, বরকত গুলি আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে দান করেছেন। কিসের মধ্যে? বিসমিল্লাহর মধ্যে। আমরা সবাই বিসমিল্লাহ পারি? সবাই আমার সাথে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ৩০ পারা কোরআনের মধ্যে যত ফজিলত, বরকত, রহমত আছে, করুণা আছে, ভালোবাসা আছে, আল্লাহ তাআলা সকল বরকত, রহমত গুলি পবিত্র কোরআনের একটা আয়াত, যে আয়াতটা কিতাবের কোরআনের সর্বপ্রথম রেখেছেন আয়াত, সেই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলা রহমত, বরকত রেখেছেন। আবার এই বিসমিল্লাহর মধ্যে ১৯টা অক্ষর আছে এবং ৪টা শব্দ আছে। ১৯টা অক্ষর এবং ৪টা শব্দের মধ্যে প্রথম একটা অক্ষর আছে বা, আর এই বা লিখতে নিচে একটা অক্ষর আছে, নক্তা আছে, একটা চিহ্ন আছে। পুরা কোরআনের মধ্যে যত ধরনের ফজিলত, রহমত, বরকত আছে, আল্লাহ তাআলা সকল রহমত, বরকত গুলি বিসমিল্লাহর বার মধ্যে রেখে দিয়েছেন। লাউলাল তাসমিয়াতু লাহালাকাল বারিয়া। আল্লাহর এই জমিনের মধ্যে, আকাশের নিচে যদি আল্লাহ তাআলা বিসমিল্লাহকে না পাঠাইতেন, না নাযিল করতেন, তাহলে আকাশ এবং জমিন তামাম হয়ে ধ্বংস হয়ে যাইত। তাসমিয়ার
ওয়ারদ জাবায়াদ মুদাম আতিশে দুজখ নাজবর খুদা হারাম। আল্লাহর কোন বান্দা যখন সকাল এবং বিকালে বিসমিল্লাহকে 19 বার জপ করবে ওই দিন যদি আল্লাহর ওই গোলাম বান্দা মারা যায়, আল্লাহ তাআলা ওই বান্দার যত ধরনের বালা মুসিবত হবে এবং কবরের মধ্যে 19টা গাঁটি আছে, এই বিসমিল্লাহ পড়ার কারণে ওই ব্যক্তির 19টা গাঁটি সহজ হয়ে যাবে এবং ওই দিন থেকে আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন। এত দামি কোরআন, এত সম্মানিত কোরআন, যে কোরআন তেলাওয়াত করার জন্য আম্বিয়া ইকরামরা পর্যন্ত আফসোস করছেন, যদি নবী না হইয়া শেষ নবীর উম্মত হইতাম, পবিত্র কোরআনে জিহ্বায় তেলাওয়াত করতাম। অসংখ্য আম্বিয়া ইকরামের উম্মতেরা বলছে আমরা এই নবীর উম্মত না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতাম এবং উম্মত হইয়া যে কোরআন সেই নবীর উপরে নাজিল করা হবে, এই কোরআনকে যদি তেলাওয়াত করতে পারতাম, আমাদের এই জিহ্বা কতই না মজাদার সুস্বাদু হইত। ওই জিহ্বাই কতই মজাদার পাবে যে জিহ্বার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সকল কিতাবের মধ্যে দামি একটা কিতাব পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে যে জিহ্বাটা, ওই জিহ্বাটা কতই সম্মানী হবে এবং দামি হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআন আমার আপনার নবীর উপর নাজিল করা হয়েছে। নবীদের উপরে সর্বপ্রথম যখন কোরআন নাজিল করবেন, নবীজি মক্কার পাশে আম্মাজান খাদিজার বাড়িতে বসবাস করতেন। আম্মাজান খাদিজাকে নবীজি বললেন, খাদিজা, আমার একা একা চলতে মন চায়, নীরবতা অবলম্বন করতে মন চায়, আমার কেন যেন একা একা চলতে মন চায়, জনসম্মুখে চলতে মন চায় না, আমার একা একা একটু চলতে মন চায়। খাদিজা বললেন, আপনার যদি একা একা চলতে মন চায় চলতে পারেন। নবীজি আম্মাজান খাদিজার বাড়ি থেকে গারে হেরায় 3.5 মাইল দূরে গারে হেরায় যাবেন। যারা হজ করছেন, হাজী সাহেব হয়েছেন, তারা গিয়েছেন। এই গারে হেরায় আম্মাজান খাদিজার বাড়ি থেকে 6 মাস পর্যন্ত আসা যাওয়া করতেন। খানা শেষ হয়ে গেলে বাড়িতে আসতেন, আবার আম্মাজান কখনো খাদিজা খানা দিয়ে আসতেন। এইভাবে 6 মাস পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলেন। এসে নবীজিকে বললেন, ইকরা, নবী আপনি পড়েন। নবীজি বললেন, আমাকে পড়ানো হয় নাই, শেখানো হয় না, মা আনা বিকরিন, আমি তো পড়তে যাই না, আমাকে পড়ানো হয় না, শেখানো হয় নাই, আমি কিভাবে পড়ব? এইভাবে 1 বার 2 বার 3 বার নবীজিকে বলা হইল আপনি পড়েন। নবীজি 3 বার একই কথা বললেন, আমি তো পড়তে যাই না, আমাকে পড়ানো হয় নাই, মা আনা বিকরিন। চতুর্থবারের সময় এই 3 বার নবীজিকে না পড়ার কারণে জিবরাইল কাছে নিয়ে বুকের সাথে এমন জোরে চাপ দিলেন, নবীজি ব্যথা পেলেন। নবীজির ব্যথা পেলেন, ছেড়ে দেওয়া হইল। চতুর্থবারের সময় যখন নবীজির কাছে জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিক, 3 বার বলছেন ইকরা, পড়েন। চতুর্থবারের সময় যখন নবীজিকে বলা হইল, ইকরা বিসমি রাব্বিক, আপনি আপনার রবের নামে পড়েন। নবীজিকে যখন আল্লাহর নামে পড়ার জন্য বলছেন, নবীজি এইবার সূরা আলাক থেকে 5টা আয়াত তেলাওয়াত করে ফেলছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলছে এই জন্য, আল্লাহর এই পৃথিবীতে অসংখ্য আম্বিয়া কিরাম আল্লাহ তাআলা পাঠাইছেন। সকল নবীরা, সকল আম্বিয়া কিরাম উম্মতকে যেইভাবে দাওয়াত দিয়েছেন, আর আমার আপনার নবীর দাওয়াতের মিশন অন্যরকম ছিল। সকল আম্বিয়া কিরাম বলছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সকল নবীরা বলছেন, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার দল, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার উপরে দাওয়াত দিয়েছেন সকল আম্বিয়া কিরাম। আর আমার আপনার নবী দাওয়াত দিয়েছেন কিভাবে, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করে দিয়েছেন।
আমার নবীকে আল্লাহ বলছেন আপনি দাওয়াত দিবেন এইভাবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবী দাওয়াত দিয়েছেন, অন্যান্য নবীরা দাওয়াত দিয়েছেন হে সম্প্রদায়, হে কওম, হে জাতি। আর আমার নবী দাওয়াত দিয়েছেন হে বিশ্বের মানুষগুলা তোমরা শুনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আল্লাহই হইল সব, আল্লাহই হইল রব। এই কথার উপরে আমার আপনার নবী 1 বছর নয়, 2 বছর নয়, 23 বছর পর্যন্ত মানুষকে এই কোরআনের দাওয়াত দিয়া, এক আল্লাহর দাওয়াত দিয়া দিয়া পুরা বিশ্বকে কোরআনের ছায়া করে এনেছেন। সেই কোরআনকে আপনাদের এলাকার মধ্যে এই মাদ্রাসার মাধ্যমে পড়ানো হয়। আর এই কোরআন এই পৃথিবীতে কায়েম। আমি যেমন সহজভাবে ওয়াজ করি, কোরআন থেকে বলি, তখনকার আমল এত সহজ ছিল না, খুবই কঠিন ছিল। কেমন কঠিন ছিল? আল্লাহ নবী মক্কার জমিনে 13 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। এই 13 বছরের মধ্যে নবীজি 3 বছর গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিয়েছেন। নবীজির কোনো সঙ্গী ছিল না, সাথী ছিল না। নবীজির সাথে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কোনো লোক ছিলেন না। নবীজি একাই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। একা একা কোরআনের দাওয়াত দিয়ে আল্লাহর এই জমিনে 3 বছরে 49 অথবা 39 জন মুসলমান বানাইলেন। যখন 40 সংখ্যা হইল অথবা 50 সংখ্যা হইল মুসলমানের সংখ্যা, 50 অথবা 40 নম্বর মুসলমান হইলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যখন কোরআনের মাধ্যমে, নবীজির দোয়ার মাধ্যমে নবীজিকে হত্যা করার জন্য রওনা করে, সংক্ষেপে বলতেছি, নবীজিকে হত্যা করার জন্য ছোট একটা কাগজের টুকরা বোনকে মারতে 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 রক্তাক্ত করে ফেলছেন কোরআন তেলাওয়াত করার জন্য, ঈমান গ্রহণ করার কারণে। সেই বোনকে মারতে গিয়ে ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, এর আগের দিন নবীজি ওমরের 2 উমরের 1 উমরের জন্য দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ওমরের শানে সেই দোয়াটাকে কবুল করলেন। ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, মুসলমানের সংখ্যা 40 হয়েছিল। মুসলমানের সংখ্যা 40 হয়। ওমর যখন ইসলাম গ্রহণ করলো, মক্কার জমিনে অন্যরকম একটা ইসলামের শক্তি বয়ে পড়ছেন। এইবার ওমর মক্কার জমিনে ঘোষণা করে দিলেন, ও মক্কার লোকেরা, এতদিন পর্যন্ত মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ এতদিন পর্যন্ত গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিয়েছে, গোপনে গোপনে মসজিদে আযান দিতে পারে নাই, প্রকাশ্য আযান দিতে পারে নাই, প্রকাশ্য নামাজের দাওয়াত করতে পারে নাই। তোমরা কাফেররা বাধা দিয়েছো। তোমাদের সঙ্গী হিসাবে, সাথী হিসাবে তোমার পক্ষে আমি ছিলাম, আমি ওমর ছিলাম। আজ থেকে মুহাম্মদ একা নয়, আজ থেকে গোপনে কোরআনের দাওয়াত হবে না, আজ থেকে আস্তে আযান হবে না, গোপনে আযান হবে না, গোপনে জামাত হবে না। আমি যখন ইসলাম গ্রহণ করেছি, সুতরাং আজ থেকে প্রকাশ্য কোরআনের দাওয়াত হবে, নামাজের আযান হবে, প্রকাশ্য বাইতুল্লাহর মধ্যে নামাজ হবে। সুতরাং কেউ আমাদের সাথে টক্কর দিতে আসবে না, আমাদের সাথে যুদ্ধে জড়াইতে আসবে না। যদি যুদ্ধে জড়ানোর মন মানসিকতাই থাকে, তাহলে শুনে রাখো, আমি ওমর যখন ইসলাম গ্রহণ করেছি মক্কার জমিনে, তোমরা শুনে রাখো কাফেরেরা, কেউ যদি তার স্ত্রীকে বিধবা বানাইতে না চাও, সন্তানকে এতিম বানাইতে না চাও, সংসারটাকে ধ্বংস করতে না চাও, তাহলে আমি ওমরের তরবারির নিচে আসবে না। ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেছে। আর ওমরের বয়স তখন মাত্র 17 বছর ছিল। এই মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে যে সকল যুবকরা তাদের রক্ত দিয়ে, হাত দিয়ে, মাথা দিয়ে, মেধা দিয়ে কোরআনের মাহফিল করা শুরু করেছেন, মাদ্রাসাকে সার্বিক লাইনে সহযোগিতা করেছেন, বোঝা যায় আল্লাহর এই জমিনে 17 বছর পর্যন্ত প্রকাশ্য কোরআনের দাওয়াত দিতে গেলে স্টেজে বাধা দেওয়া হইতো, প্রকাশ্য দাওয়াত দেওয়া দিতে পারতো না। অনেক রকম বাধা বিপত্তি আসতো। যখন স্কুল কলেজ ভার্সিটি ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জেগেছে,
17 বছরের স্বৈরা শাসক বিদায় হয়েছে কি হয় নাই? 17 বছর উমর যখন ইসলাম গ্রহণ করেছে, 3 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত গোপনে গোপনে ছিল। যখন যুবকরা ইসলাম গ্রহণ করেছে, এবার ওমর প্রকাশ্য কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বলে দিলেন, কাফেরদেরকে আমার কাছে কেউ আসবা না, আসলে সুতরাং মাথা নিয়ে যাইতে পারবা না। এই গোপনে গোপনে 3 বছর দাওয়াতের মধ্যে আল্লাহ নবীর উপরে এমন কোন জুলুম নাই করে নাই, এমন কোন নির্যাতন নাই করে নাই, এমন অত্যাচার নাই করে নাই, নবীদের উপরে এমন জুলুম নাই করে নাই। এমনকি শেষ পর্যন্ত আবু জেহেল তার বাসভবনে, তার সংসদ ভবনে সকল কাফেরদেরকে নিয়ে পরামর্শ করলেন, মুহাম্মদ যেভাবে গণহারে কোরআনের দাওয়াত দিয়ে মুসলমানের সংখ্যা বাড়াচ্ছে, মুহাম্মদকে নিয়ে একটা ফয়সালা করা লাগবে। যদি মুহাম্মদকে নিয়ে ফয়সালা না করা হয়, তাহলে আমাদের ক্ষমতা অতি শীঘ্রই চলে যাবে। মুহাম্মদের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। কাফেরদের লিডারদেরকে নিয়ে পরামর্শতে বসলেন দারুন নদওয়াতে। আবু জেহেল বলল, তোমরা পরামর্শ দাও, সিদ্ধান্ত দিব আমি নেতা। 3 জন 3 পরামর্শ দিলেন। একজন বললেন মুহাম্মদকে হত্যা করে দেওয়া হোক, নাউজুবিল্লাহ। একজন বললেন মুহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হোক। আবু জেহেল কয়, তোমার রায় আমার খেয়াল পছন্দ হয় নাই। আরেকজন বলল মুহাম্মদকে 4 দেওয়ালের মধ্যে বন্দী করে দেওয়া হোক। আবু জেহেল বললেন এটাও পছন্দ হয় নাই। 3 নম্বরে মিস্টার ইবলিস সঙ্গী হয়, সূরতে মানুষ ধরে, কাফিরের সূরত ধরে। মিস্টার ইবলিস বললেন তাকে 4 দেওয়ালের মধ্যে বন্দী করলে হবে না, দেশ থেকে তাড়িয়ে দিলে হবে না, তারে একেবারেই খালাস করে দিলে আমাদের সামনে কোনো ঝামেলা থাকবে না। জোরে করে নাউজুবিল্লাহ। নবীজিকে হত্যা করার জন্য কাফেররা পূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলল। সিদ্ধান্ত নিয়ে আজকে রাতের মধ্যেই মক্কার বড় বড় বংশীয় লোক কাফেররা যারা ছিলেন, তাদের মধ্য থেকে কয়েকজনকে নির্ধারণ করলেন আবু জেহেল, আজ রাতের মধ্যে তোমরা এই কয়েকজন মুহাম্মদকে নিয়ে তার বাসভবনে হত্যা করবা। তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল, নবীজিকে হত্যা করবে। এইদিকে কাফেরদের এই সিদ্ধান্তকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনাকে বলছি আপনি এই রাতের মধ্যে এই মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে। কারণ মক্কার আপনার আপনজনরা, আপনার চাচারা, আপনার আত্মীয়স্বজনরা আপনাকে হত্যা করার জন্য আবু জেহেলের নেতৃত্বে দারুন নদওয়াতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হত্যা করবে। কাজেই আপনি এখনই জলদি করে এই রাতের মধ্যে মদিনায় হিজরত করেন। আল্লাহ নবীজিকে যখন জিবরাইলের খবর দিয়ে দিলেন, নবীজি মদিনায় হিজরত করার জন্য তার ঘর থেকে বাহির হলে হবেন, ঘর থেকে বাহির হবেন। সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে বললেন, ওগো আলী, আমি আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করলাম, আমাকে হত্যা করার জন্য মক্কার কাফেরেরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে আলী, এই মক্কার বহু লোকের আমানত, টাকা পয়সা, জায়গা জমিনের কাগজপত্র আমার কাছে কাফেরেরা জমা দিয়েছে, আমানত রেখেছি। আমি মদিনায় হিজরত করলাম, সকাল যখন হবে তুমি আলী সকল মক্কার কাফেরদের যে কাগজপত্র আমানতগুলো আছে, এগুলো প্রত্যেকের কাছে প্রত্যেকটা ফিরিয়ে দিবা। আলীকে বুঝ দিয়ে দিলেন। নবীজি তার বাসভবন থেকে বাহির হইলেন। বাহির হওয়ার পর গভীর রজনীতে যখন নবীজি বাহির হইলেন, দেখেন চতুর্পাশ থেকে কাফেরেরা নবীজিকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছেন হত্যা করার জন্য আল্লাহর নবীকে। নবীজির কাছে জিবরাইল আসলেন, আল্লাহ জিবরাইল পাঠাইলেন, যাও জিবরাইল যাও, আমার হাবিবকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন, যেই জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন সেই জায়গা থেকে নিচে থেকে দুগা বালি নেয়, দুল নেয়, দুল হাতে নিয়া সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে, কিছু আয়াত তেলাওয়াত করে ধুলাগুলিতে ফু দেয়। নবীজি জিবরাইলের কথায় আল্লাহর অর্ডারে তাই করলেন, ফু দিলেন। এবার কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওগো আল্লাহর হাবিব, ওগো আমার প্রিয় হাবিব,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুল হাতে নিছেন, আমার অর্ডার ছিল, দুলে ফু দেন তাও আমার অর্ডার ছিল। এইবার দুলগুলি আপনি ভিক্ষা মারেন। নবী যখন ভিক্ষা মারলেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওগো হাবিব দুল মেরেছেন আপনি, আর কাফেরদের চোখে মুখে সেগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম আমি। দুল যখন ভিক মারলেন, সকল কাফেরদের যারা নবীজিকে হত্যা করতে আসছেন সকলের চোখে মুখে ধুলগুলি গিয়ে এইবার কাফেররা আর চোখে দেখে না। নবীজি জিব্রাইলের পাহারায় সেখান থেকে বাইর হয়ে আবু বকরের বাড়ি চলে গেলেন। মক্কা এবং মদিনার মাঝখানে আবু বকরের বাড়ি। নবীজি আবু বকরকে 6 মাস পূর্বে বলছিলেন, আমি আপনাকে নিয়ে 6 মাস পরে অথবা আগে পরে কিছুদিন হবে মদিনায় হিজরত করব, আপনি হিজরত করার জন্য রেডি থাকবেন। নবীজি যখন গভীর রজনীতে আবু বকরের বাড়ি গেলেন, গিয়ে গভীর রজনীতে আবু বকরের কপাটে নক করলেন। আবু বকর দুয়ার খুলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক ডাকে দুয়ার খুলে দিলেন, কপাট খুলে দিলেন। নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান না? আবু বকর দু চোখের পানি ছেড়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছেন আমাকে নিয়ে মদিনায় হিজরত করবেন। আল্লাহর কসম করে বলছি, ওই দিন থেকে একটা রাতের জন্য আমি পিঠটা বিছানায় লাগাই নাই। সংক্ষেপে বলছি, নবীজি হিজরত করে চলে গেলেন। চলে যাওয়ার আগে তার আগে আরো কিছু কথা বলি। কাফেরদের মাঝে যখন নবীজি গোপনে গোপনে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেরেরা নবীজিকে বিভিন্ন রকম মন্তব্য করলেন। কেউ কয় মুহাম্মদ, আমাদের এই মক্কার জমিনে বড় বড় কাফের ছিলেন, বড় বড় বংশের লোক ছিলেন, তোমাকে নবুয়্যতি দান করেছেন, তুমি ভুয়া নবী, নাউযুবিল্লাহ কোন। কেউ কয় পাগল, আবার কেউ কয় কবি, আবার কেউ কয় গণক, আবার কেউ কয় তুমি বানিয়ে বানিয়ে এমনি কোরআনের নামে চালিয়ে দাও। যেই সকল লোকগুলি নবীজিকে বললেন মুহাম্মদ তুমি পাগল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। ও মক্কার লোকেরা, তোমরা যারা মুহাম্মদকে পাগল বলছো, তোমাদের সাথে তিনি পাগল না, কারণ তিনি 40 বছর পর্যন্ত তোমাদের মাঝে বড় হয়েছেন। তিনি যদি পাগল হইতেন 40 বছর তোমরা পাগল বলতা, কিন্তু তিনি পাগল না, তিনি হইলেন আমি আল্লাহর পক্ষ থেকে একজন নাজিলকৃত পয়গম্বর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কাফেররা কয় তিনি যদি পাগল নাই হন তাহলে তিনি কবি, বানিয়ে বানিয়ে কবিতা কয়, বানিয়ে বানিয়ে কবিতা কয়। ওমর একদিন মাত্র 8 বছর বয়স, মাত্র 8 বছর বয়স ওমর গেলেন নবীজিকে দেখার জন্য। গিয়ে দেখেন নবীজি নামাজে দাঁড়িয়ে কেরাত করতেছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ওমর মনে মনে ভাবে যে এত সুন্দর সুন্দর কবিতা মুহাম্মদ কোথা থেকে বলেন, কোথা থেকে এত সুন্দর সুন্দর কবিতা বলেন। এই কথা ওমর মনে মনে ভাবতেছেন। আর আল্লাহ নবী নামাজের মধ্যে জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। কোরআনুল কারীমের নামাজের মধ্যে তেলাওয়াত করতে গিয়া ওমর যে ভাবনা মনের ভিতর নিয়েছেন, ওই কথাটাই নবীজির মুখে নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছেন, ওমা হুয়া বিকাউলি শাইর। ওমর ভাবছেন মনে মনে যে মুহাম্মদ কবি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন। হে মক্কার লোকেরা, যদিও দাওয়াত না, তোমরা যারা কও মুহাম্মদ কবি, তিনি কবি না, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর। তিনি বানিয়ে বানিয়ে কোনো কবিতা বলেন না, তিনি আল্লাহর কথাই বলেন। আবার কাফেররা কয় মুহাম্মদ তুমি একটা পাগল। আল্লাহ কয় না, মুহাম্মদ পাগলও না, মুহাম্মদ গণকও না, মুহাম্মদ কবিও না, তাহলে মুহাম্মদ কি? কাফেররা এবার বললেন মুহাম্মদ নিজে নিজে কোরআনের নামে চালিয়ে দেয়, মন গড়া কথা বলে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। अगर सिर मोए एबर तर फराम
পরগে তাজাল্লা বসুজল পরম মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল কাফেররা কয় মুহাম্মদ বানে বানে কথা বলেন আর আমার আল্লাহ বলেন মুহাম্মদ বানিয়ে কথা বলেন না মুহাম্মদ সেই কথাই বলেন যেই কথা জিবরাইলের মাধ্যমে আল্লাহ বলতে বলেন সেই কথাই নবী বলেন কাফেররা কয় যদি বানাই নাই বলো তাহলে এত সুন্দর সুন্দর কিভাবে কও আমরা তো বলতে পারি না তুমি কিভাবে কও মনে হয় তুমি কোরআনের নামে নিজে হাত দিয়া লিখে দাও আবার কয় কখনো মনে হয় তুমি কোরআনের নামে কণ্ঠ দিয়ে চালিয়ে দাও আল্লাহ তাআলা কাফেরদের সেই কথারও জবাব দিয়েছেন অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন ও মক্কার কাফেররা তোরা শুনে রাখ তোরা যারা বলস মুহাম্মদ কোরআনের নামে নিজে হাতে লিখে দেন আবার কণ্ঠ দিয়ে চালিয়ে দেন মুহাম্মদ যদি নিজের হাতে লিখে দিতেন আবার নিজের কণ্ঠ দিয়ে চালিয়ে দিতেন আমি আল্লাহ বলছি মুহাম্মাদের কণ্ঠকে চেপে ধরতাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতকে আমি কেটে দিতাম সুতরাং মুহাম্মদ বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না নিজের নামে কোরআন নামে লিখে দেন না কণ্ঠ দিয়ে চালিয়ে দেন না তিনি যেই কথাগুলি বলেন সেই কথাগুলি ধরে বলেন কার এইবার কাফেরদেরকে আল্লাহ বললেন কাফেরদেরকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বললেন যে সকল কাফেররা আপনার কথা এখনো বিশ্বাস করে নাই আপনি তাদেরকে বলে দিয়েছেন তাদেরকে বলে দেন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا হে মুহাম্মদ মক্কার যে সকল কাফেররা বলছে আপনি বানিয়ে বানিয়ে কোরআন বলছেন আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে দিন আপনি তাদেরকে বলে দিন সমস্ত পৃথিবীর যত জিন আছে সকলে এক হও যত মানুষ আছে সবাই এক হও জিন এবং মানুষ সবাই এক হইয়া লাউ কানা বাদুহুম লিবাদিন একে অপরের সহযোগিতা করো আর সহযোগিতা করিয়া আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন এই কোরআনের মধ্যে একটা কোরআন বানিয়ে দাও যারা বলছো মুহাম্মদ নিজ থেকে বানিয়ে বানিয়ে কোরআন বলো তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কোরআনের মধ্যে একটা কোরআন বানিয়ে দেখো 1500 বছর চলে গেছে 1400 বছর চলে গেছে এই কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা তারা করতে পারছে কিনা পারছে কিয়ামত পর্যন্ত পারবে আচ্ছা আপনারা কি আমার কথাটা বুঝেন এরপর আল্লাহ তাআলা বলছেন ওগো হাবিব তারা যদি আপনার এই কথাও চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারে তাহলে আপনি আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিন আল্লাহ তাআলা সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আমি আমার বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআনকে নাযিল করলাম এই কোরআনের বিষয়ে তোমাদের যদি কারো সন্দেহ হয় তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পুরা কোরআনের মধ্যে 114টা সূরা সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা সূরা আন নিসা সূরা আল মাইদা সূরা আল ইমরান বড় বড় সূরা এই বড় বড় সূরা বানানোর দরকার নেই পুরা কোরআন তো বানাইতেই পারো না তাহলে পুরা কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসারের মতো ছোট একটা সূরা বানিয়ে দেখাও 1415 বছর চলে গেছে সূরা কাউসারের মতো একটা সূরা বানিয়ে এখনো পর্যন্ত দিতে পারে নাই এমন দামি কোরআন এমন সম্মানী কোরআনের আলোচনা হয় এবং এই দামি কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয় আর এই কোরআনের জন্য যুবকরা যে রক্ত দিচ্ছে মেধা দিচ্ছে এই যুবকদের জন্য আল্লাহর পক্ষ থেকে আছে মাফের ঘোষণা কাফেররা কয়
অর্থাৎ আপনি যদি আপনার কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন বুঝলাম তোমার মধ্যে এত কিছু, তাহলে তুমি এতদিন কোথায় ছিলা? অর্থাৎ এখন যেমন আমি কোরআনের আলোচনা করি, আরো বক্তারা আলোচনা করবেন, মাদ্রাসায় পড়ানো হয়, আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন কোথা থেকে কিসের কি আয় দেয়, আপনারা এক কথাই বলবেন এই কোরআন হলো আল্লাহর কোরআন, এই কথাই তো বলবেন। তবে আমরা এখন মুসলমান সংখ্যায় বেশি হওয়ার কারণে এবং আমাদের উত্তর দেওয়াটা সহজ, আর যখন এই কোরআনের পক্ষে একটা নবী ছিলেন তখন এই কোরআনের জবাব দেওয়াটা সহজ ছিল না কঠিন ছিল? সহজ ছিল না কঠিন ছিল? আর এইবার আপনি প্রশ্ন করতে পারেন, অথবা আমি প্রশ্ন করতাম পারি, সমস্ত বিশ্বের মুসলমানরা প্রশ্ন করতে পারে, কাফেররা প্রশ্ন করতে পারে যে বুঝলাম তো এই কোরআন অন্ধকার থেকে আলোর দিকে নিবে, তবে আমি মানলে আমার কি হবে? আমি তো সংসদের প্রধান ছিলাম, আমি তো রাষ্ট্রীয় প্রধান ছিলাম, আমি তো ঘরের প্রধান ছিলাম, আমি কাফেরদের নেতা ছিলাম, তো এই কোরআন আমি মানলে কি হবে? আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ, আমি যদি এই কোরআনকে আমার ব্যক্তিগত জীবনে মানি, আমি যদি এই কোরআনকে আমার সংসারের মধ্যে মানাই, অর্থাৎ ব্যক্তি জীবনে, ফ্যামিলি জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পুরা বিশ্ব জীবনে, একবারে পুরো ঘর থেকে রাষ্ট্র প্রধান পর্যন্ত যতটা সেক্টর আছে, যতটা পজিশন আছে, যতটা সংসদ আছে, যতটা সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরের মাধ্যমে এই কোরআনকে যদি মানো তাহলে কি হবে? ওয়ালা খাউফুন আলাইহিম, এই দুনিয়ার লাইফে তোমার কোনো ভয় হবে না। কি হবে না? এই দুনিয়ার লাইফে তোমার কোনো ভয় হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতের জীবন নিয়ে তোমার কোনো চিন্তা থাকবে না, পেরেশান থাকবে না। এইবার উদাহরণত একটা কথা বলে যাই, যারা তাদের জীবনে, ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে মেনেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম তারা তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে মানার কারণে এই দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় ছিল না, পরকালীন জীবন নিয়ে তাদের কোনো টেনশন ছিল না। আল্লাহর নবীদের হাতে তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সময় সংক্ষিপ্ত, উদাহরণত বলি, এই কোরআনকে পুরা বিশ্বের জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য শুধু আজ নয়, তখন থেকে প্রতারণা চলছে, অহমিকা চলছে। তবে এই কোরআনকে যদি ধ্বংস করা যাইত, হালাক করা যাইত, পৃথিবী থেকে নষ্ট করা যাইত, তখনই করা যাইত যখন নবীজি কোরআনের পক্ষে একা ছিলেন আর পৃথিবীর সকল কাফিরগুলি কোরআনের বিপক্ষে ছিলেন, সেই দিয়ে কোরআনকে নিভে দিতে পারত। সুতরাং তখন থেকে যেহেতু নিভাইতে পারে নাই, এখন আর কোনোভাবে সম্ভব নয়। যদিও তোমরা কেউ এটাকে অনুধাবন করো, ভাবো, চিন্তা করো যে কোরআনকে নিভে দিব, তবে কোরআন নিবে না, তোমরা তোমাদের জীবন নিয়েই নিভে যাইবা। মুসলিমান আসলে মুসলমানের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, দেশের বিপক্ষে, ওলামায়ে কেরামের বিপক্ষে কথা বলছিলেন। ওলামায়ে কেরাম যখন শাহজালালের মতো হুঙ্কার দিয়েছেন, এই তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কি হয় নাই? যেই সাদিয়ানীরা এই কোরআনের পক্ষে, ওলামায়ে কেরামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং মাজলুম লোকদেরকে, টঙ্গীর ময়দানে ঘুমন্ত মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা অবস্থা করেছে, যারা যদিও হালকা সময়ের দাওয়াত দিতে পারতেন, তারা তাদের অপরাধের কারণে এখন তারা মাথা দাগে পৌঁছে দিতেও লজ্জা পায়। ঠিক কিনা কথা? এই জন্য এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যুবকরা যেভাবে মাদ্রাসায় প্রতিষ্ঠিত করার জন্য, মাহফিলকে প্রতিষ্ঠিত করার জন্য সাধনা চেষ্টা করেছে, তাদের সাধনা এবং চেষ্টাকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা যেন তাদের এই
অবদানকে, তাদের এই সাধনাকে, কষ্টকে হযরত ওমরের মতো কবুল করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করেন, ওমরের মতো বিনয়ী বানিয়ে দেন, ওমরের মতো হুঙ্কার বানিয়ে দেন, ওসমানের মতো নরম বানিয়ে দেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্তিশালী বানিয়ে দেন। এই যুবকদেরকে আমরা সকলে দোয়া করব তো, এদের পক্ষে থাকবো তো। এদের পক্ষে থাকা মানে ইসলামের পক্ষে থাকা, কোরআনের পক্ষে থাকা, মাদ্রাসার পক্ষে থাকা, মাহফিলের পক্ষে থাকা। আমি যতটুকু কথা বললাম কোরআন ও হাদিসের আলোকে, আরো লম্বা কথা ছিল, সময় স্বল্পতার কারণে করতে পারি নাই। আল্লাহ তাআলা যেন কোনো একদিন যদি সুযোগ দেয় আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ পুঙ্খানুপুঙ্খানুরূপে সহি সহি কথাগুলো শোনানোর তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিলাম। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।